আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শুভ সকাল। এখন ৬টা ৬:৩০ বাজে। বাচ্চারা স্কুলে গেলো, খাওয়া দাওয়া করে নাস্তা তৈরি করে দিলাম। তা আলহামদুলিল্লাহ ওরা স্কুলে যাওয়ার পরে আমি ঘুমাইয়াছিলাম। কিন্তু দুপুরে কী রান্না বাড়া করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, দুঃখজনক। তা আমি সরাসরি চলে আসলাম মাগরিবের নামাজ পড়ে। তো দেখেন এটা হচ্ছে কী তৈরি করছি, আমি হয়তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে রাতের ডিনারের জন্যে কী তৈরি করলাম, এটা হচ্ছে স্যুপ। ওরা বলে হচ্ছে আপনার শর্মা 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 বলে, শর্মা বলতে শর্বা বলে। তা যাই হোক আমার বানানো শেষ। এটা কী দিয়ে বানাইছি, আলু আলু টমেটো গাজর আর পেঁয়াজ আর হচ্ছে আপনার মসুরের ডাল, এইগুলো দিয়ে সেদ্ধ করে ব্লেন্ডার করে এইভাবে বানানো হয়েছে। আর এদিকে এই যে বরাবরের মতন ওরা এটাই বেশি পছন্দ করে, আলু দিয়ে আলু ভাজা নিচে দিয়ে উপর দিয়ে ক্রিম দিয়ে। সালাদ ছিল, তাদের খাওয়া দিয়ে আসছি। আমি দিয়ে আসার পরে ওরা খাওয়া দাওয়া শেষ করলাম। এই যে আমি আবার নিয়ে আসলাম এগুলো, এখনও অনেকখানি আছে, আমি এখনও খাই নাই। তা ডিনার শেষ করার পরে এখন রাতের প্রায় 11টা বাজে। তা কেক বানানো হচ্ছে। এখানে 2টা ডিম নিয়ে নিছি, এইখানে হাফ গ্লাস তেল দিয়ে দেব। এই যে ডিমটা আমি ফেটে নিলাম, তারপরে দেব এখন এই যে এটা হচ্ছে কেক তৈরির প্যাকেট। দেখেন এখানে সব কিছু দেওয়া আছে, শুধু পানি তেল ডিম এই কয়টা জিনিস দিতে হবে। সেই যে দেখেন আমি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া একদম মিক্সড করলাম সব কিছু। আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, এখন এটা ঢেলে দেব। এক হাত দিয়ে ঢালা যায় না, সবাই খুব সমস্যা। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখেন ঢেলে দিলাম, এখন এটাকে পোড়া দেব। এখানে এটা দিয়ে দিব, এদের এটার নিচের ইটা নাই, দেখেন দেখেন কেক বানাইছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু এখন রাতের 12টা বেজে গেছে, এখন ম্যাডাম বলতেছে যে অরাগার ইনাপ বানাবে। অরাগার ইনাপ বলতে কি, যে এই যে দেখতেছেন আমি কি কি দিলাম, পেঁয়াজ টমেটো গাজর, তারপরে হচ্ছে আপনি এই যে ধনের পাতা, আরও একটা পাতা আছে, কি পাতা বলে যেন, এই দেখে এই ওই বাংলাদেশে কী যেন বলে, ধনে পাতা না, সেটা করলাম আমধনির পাতা না কি কয়। তো যাই হোক ওরা খেসবারও বলে, খেসবারা বা টুনেস এইগুলো বলে। তো এইগুলো দিয়ে দিল সব একসাথে। এমন বলছি সব একসঙ্গে ব্লেন্ডার করতে, আমি এটা ব্লেন্ডার করে নিচ্ছি। আর চাউল ধুয়ে রেখে দিছি। দেখেন এগুলো দিয়ে কী বানাই, আমি কখনো বানাই নাই, কিন্তু ও বলতেছে তুই বানাস নি, তাতে কী হচ্ছে, আয় আমি শিখাই দিচ্ছি, শিখাবে আমার। আমি এগুলো শিখে কী করব। আর এইদিকে তার মধ্যে দেখেন কি কি দিচ্ছে, আপনারা তেল দিয়ে দিল, একটু সয়াবিন তেল দিল, জাইতুনের তেল,
তারপরে হচ্ছে আপনার কী বলে ডালিমের সস, এটা হচ্ছে তেঁতুলের সস, আবার হচ্ছে আপনার লাল মরিচের সস, এইগুলো দিয়ে দিল। এটা হচ্ছে আপনার হচ্ছে টক, এটা কোনো আপনার হয়তো মনে করবেন যে লবণ না, এইটা হচ্ছে লবণ। আগে যেটা দিল লেবুর টক ওইটা, কিন্তু ওইটা লেবুর টক হলে ওইটা হচ্ছে লবণের মতন, কিন্তু টক প্রচণ্ড টক। আমার বলতেছে তোরা আমি দেখা দিচ্ছি, তুই এইভাবে করে পরের বার বানাবি। আমি এইবার দেখে দিলাম, পরের বার তুই একা একা বানাবি। আমি আসি কয়দিন, এক সপ্তাহ আমারে শেখাচ্ছে। কোনো বাসায় এগুলো আমার শেখায় না, কিন্তু আমি এত কিছু দেয় কি না জানি না, বানাইতে পারি আমি। এটা হচ্ছে পেঁয়াজের গুঁড়া, সব গুঁড়ো মশলাগুলো দিচ্ছে। সব গুঁড়ো মশলা দেওয়ার পরে আবার ব্লেন্ডারটা একটু ঘুরে নিতে হবে, মিক্সড করে নেওয়া লাগবে সব কিছু। তো একে একে সব দিয়ে দিচ্ছে। এখন কয়টা বেজে যাবেন এগুলো বানাতে বানাতে তার ঠিক নেই। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে আমি আর একটু মিক্সড করে নিচ্ছি সব কিছু। আলহামদুলিল্লাহ সব বানানো শেষ। আমি বানাইলাম এগুলো, কীভাবে বানালাম ওটা হয়তো আপনাদের সাথে শেয়ার করিনি। এগুলো বানিয়ে সাজাইয়া পাতিলে দেখেন আবার তেল দিয়ে দিচ্ছে, মশলা দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে টমেটো সস একটুখানি, তারপর আবার জায়তুনের তেল, লবণ, আবারও দিয়ে দিচ্ছে ওই লেবুর টকের এইগুলা, জেহেলুমি বলে এইগুলারে। তারপরে গুঁড়া মশলার গুঁড়া একটু, এগুলো ম্যাডাম দিয়ে দিচ্ছে ওর ভিতরে। আমি কখনো এগুলো সেদ্ধ করি নাই, এমনি বানানো দেখে আমি শিখছি। তারপর দিয়ে দিচ্ছে পানি, বেশি পানি দেবে না, এখন অল্প একটু দেবে। এই যে হালকা করে একটু দিল, তার উপরে এখন মাটির একটা ঢাকনার মতন ওটা বসায় দিল। তা আমি বলতেছি ওই আলুগুলো কই দিবি, আলু আছে, আলুগুলোর ভিতর থেকে আপনার হচ্ছে বার করছে। দেখেন একটা বোতলের পানি এটাই দিল শুধু। এই যে দেখেন, আর কুচা বলে, কুচার ভিতর থেকে সব কিছু বার করে খোল বানায় তার ভিতরে যে চাল ভরে দিছে, আলুর ওতেই করছে। বানাইছি তা আমি, কিন্তু ও বলছে যে এইভাবে বানায়, আমি সেইভাবে বানালাম। 3টা আলু, লোকজন বেশি নয় তো ওই জন্য। তো এই যে দেখেন এই পাতাগুলো, এগুলো হচ্ছে আঙ্গুরের পাতা। আঙ্গুরের পাতাগুলো কীভাবে এগুলো সেদ্ধ করছে না কি করছে জানি না, সেদ্ধ করে মনে হয় এইভাবে রাখে। এগুলো কিনে নিয়ে আসছে দোকান থেকে, ওরা এই দেশে এইগুলো খায়, এগুলো বেচা কেনা করে দোকানওয়ালারা। তো এই যে আপনার হচ্ছে বসিয়ে দিচ্ছে কারেন্টে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, দেখেন খুব সুন্দর হয়েছে। এই যে ওদেরকে দিয়ে আসলাম উঠায়, সবগুলো নয়,
আর কি অল্প কিছু দিয়ে এসছি, সব তো আর খাবে না একবারে। তারপর আমিও নিচ্ছি একটা আলু, তারপর এই যে এইগুলা এমনি ভালোই লাগে, কিন্তু তেমন একটা মজা হয়নি। যেমন বড় টক কম, ঝাল কম, নুন কম, সবই কম কম। তো যাই হোক, তারপরেও ভালো লাগে এগুলা, আমি খাইতে পারি এগুলা। এই দেখেন আলুর ভিতরে কীভাবে আলুগুলো বার করে তারপর আবার চাল ভরে দিছে। তা যাই হোক, আমি এ পর্যন্ত রাখবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে দেখেন আমি খাওয়া দাওয়া শেষ করলাম, এখন রাতের 3টা বাজে, এখনও কেউ ঘুমায়নি। তো এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।